জানেন ফজলুল সাহেব, আমার মনটা সেদিন থেকে খারাপ হয়ে গেছে, যেদিন থেকে আপনি এখান থেকে চলে গেছেন। আমারও খুব খারাপ লাগে স্যার। আসলে অনেক দিনের অভ্যাস তো, সকাল 9টা বাজলেই মনে হয় যে ব্যাংকে চলে আসি। আমি জীবনে এমন মানুষ খুব কমই দেখেছি যারা কাজের প্রতি এত ডেডিকেটেড। আপনিও খুব ভালো মানুষ স্যার। আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে আপনার পরিবারকে সহি সালামতে যেন রাখেন। আচ্ছা, উনি তো আপনার ভাতিজা। জি স্যার। তো কি করছেন আপনি? আমি ফিজিক্স অনার্স করছি। খুব ভালো। ফজলুল সাহেব, আপনার ছেলের কি খবর? স্যার ও ভালো আছে, ও একটা প্রাইভেট ফার্মে জয়েন করেছে। ওই ভালো চাকরি, ভালো বেতন। তো অফিসটা বাসা থেকে অনেক দূরে, তো আলাদা বাসা নিয়ে থাকে। ভালো আছে। আপনার চেক রেডি আছে, আপনি অ্যাকাউন্টস থেকে নিয়ে যাবেন। অনেক ধন্যবাদ স্যার। আর আমার একটা আবদার ছিল, না মানে কিভাবে বলি। কাকা কি বুঝো নাই? আমার মনে হয় ম্যানেজার সাহেব তোমার হাতের বিরিয়ানি খাওয়ার কথা বলছে। একদম ঠিক ফজলুল সাহেব, আমি যতটা না আপনাকে দেখে অবাক হয়েছি, তার চেয়ে সেদিন বেশি অবাক হয়েছিলাম আপনার হাতের বিরিয়ানি খেয়ে। আমাকে একটা কথা বলুন তো, আপনি এই বিরিয়ানির রেসিপিটা কোথা থেকে শিখেছেন? এইটা স্যার আমার দাদির হাতের রেসিপি। আমার বয়স যখন ধরেন 15 বছরের মতো, তখন আমার দাদির কাছ থেকে আমি রান্নাটা শিখেছিলাম।